হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কথা, বুড়া, পাইলসের রোগ হয়েছে। পাইলস আপনারা বোঝেন, মলদার দিয়ে রক্ত পড়ে, বিছানায় শোয়া, নিচে পাত্র পাতা, রক্ত ঝরে, পাত্রে জমা হয়, কিছুক্ষণ পর পর পাত্র পরিষ্কার করা হয়। এমন সময় কাদিয়ানি এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল, এক আহলে সুন্নাত ওয়াল জামাতের খতমে নবুওয়াতের পক্ষের এক মেয়ের। ওই মেয়ে বিয়ের পরে যখন জানতে পারছে সে কাদিয়ানি, সে বলে তোমার সাথে আমি এক বিছনায় শুব না। আদালতে মামলা করছে। মামলা করার পর কয়েকদিন শুনানি হয়েছে। শুনানির পরে ইংরেজ বিচারপতি বলতেছে এটা তো এলমি মাসলা, এটা তো উকিলরা সমাধান করতে পারবে না, আলেম দরকার। তো কাদিয়ানীদেরকে বলছে তোমাদের আলেম আনো। দেওবন্দ মাদ্রাসায় চিঠি দিছে, আপনারা খতমে নবুওয়াতের পক্ষের আলেম পাঠান। দুই পক্ষের আলেম ওলামা জমবে। দেওবন্দের তখন বড় মুফতি ছিলেন মুফতি কিফায়াতুল্লাহ, একটু ভলিউম একটু কমাই দিতে পারো তো। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় মুফতিরা প্রস্তুতি নিছেন। আপনাদের মনে থাকবে বাংলাদেশে এক মাসলার ব্যাপারে সুপ্রিম কোর্টে মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজান সাহেব তাদেরকে ডাকছিল, ঠিক ওইভাবে বড় বড় আলেমদেরকে ডাকে। তো বড় বড় আলেমরা প্রস্তুতি নিছে, ওনারা যাবে লাহোরের গোয়ালিয়র আদালতে মামলা, পাকিস্তানের লাহোরের গোয়ালিয়র আদালতে মামলা। তো মামলার ওখানে ওনারা যাবে, যাওয়ার আগে সবাই বলল কি হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাই। বলছিলাম ইত্র আনাস খোদ বুবুয়াত না আত্মার বুবুয়াত। আতর ওইটাকে বলে যে নিজের ঘেরান নিজে ছড়ায়। তো উনি বললেন হুজুরের কাছে দোয়া নিয়ে যাই। উনি তখন বিছানায় শোয়া, রক্ত ঝরতেছে। তো যে সালাম কালাম দিয়ে বলতে, হজরত কাদিয়ানীদের বিরুদ্ধে মামলা, শুনানির জন্য আদালত আমাদেরকে ডাকছে, যাব, আপনার দোয়া নিতে আইছি। হজরত বললেন তোমারি তৈয়ারি कैसी हुई? আলহামদুলিল্লাহ हमने अच्छी तैयारियां की। তোমাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি নিছি। উনি বললেন আমি একটু इंटरव्यू নেই। अगर कादियानी ये पूछे तुम क्या कहोगे? अगर कादियानी ये सवाल करे तुम क्या जवाब दोगे? कादियानी ने যদি এই প্রশ্ন করে তোমরা কি জবাব দিবা? একটা একটা করে প্রশ্ন করলেন। কয়েক প্রশ্ন করার পরে বললেন আলহামদুলিল্লাহ तुमने बड़ी अच्छी तैयारियां की मगर वो बड़े बक्कार है। তোমাদের প্রস্তুতি ভালো কিন্তু ওরা বড় ধোঁকাবাজ। আমি শুয়ে শুয়ে যদি খবর পাই যে খতমে নবুওয়াতের পক্ষের আলেমরা হেরে গেছে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি যাব। আমি যাব বলে উঠে বসছেন, পাইলসের যে রক্ত পড়তেছিল রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তো জোরে সুবহানাল্লাহ কওয়া গেল না? আমারও গলা ভাঙ্গা, শ্রোতাদেরও গলা ভাঙ্গা। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যখন ওনার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, সবাই গোসল টোসল করাইয়া ওনারে সাজাইয়া গুজাইয়া ওনারে সাথে নিয়ে রওনা হয়েছে। তা আদালতে বিচারপতি তার আসনে বসা, এ পাশে কাদিয়ানি আলেম, এ পাশে হক্কানি আলেম, মুখোমুখি দাঁড়ানো, শুনানি চলছে। উনি চেয়ার নিয়ে অনেক পিছনে বসা, চেয়ারে বসা। এক পর্যায়ে কাদিয়ানি এক মৌলবী বলে কি ইমাম গাজ্জালি বলছেন খতমে নবুওয়াতের হাদিস জয়ীফ। কিতাব পড়ে শুনাইতেছে, কিতাব পড়ে শুনাইতেছে যে ইমাম গাজ্জালি বলছে খতমে নবুওয়াতের হাদিস জয়ীফ। আর ইমাম গাজ্জালি কতটা আমাদের কাছে গ্রহণযোগ্য। ইমাম গাজ্জালি যখন এই কথা বলছে সব হুজুররা হতভম্ব। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি পেছন থেকে বসে বলতেছেন উসনে ঝুট কাহা, ও মিথ্যা বলছে। বিচারপতি বলতেছে সে তো কিতাব দেখে বলতেছে। কিতাব আপনার হাতে নেন, এইবার মজার ব্যাপার দেখবো। কিতাব আপনার হাতে নেন। কিতাব বিচারপতি হাতে নিছে, ইংরেজ বিচারপতি। পিছনে বসে বলতেছেন এত নম্বর পৃষ্ঠা খোলেন। অত নম্বর পৃষ্ঠা খুলছে। এত নম্বর লাইনে হাত দেন। অত নম্বর লাইনে হাত দিছে। এবার আমি পড়ি, আপনারা শোনেন।
এখন আল্লাহু আকবার ভালো করে বলে না। বলছিলাম আতর ওইটারে বলে যে নিজের ঢোল নিজে পিটায়, নিজের ঘেরান নিজে ছড়ায়, কারো বলে দেওয়া লাগে না। বলে একটু কমাই দিলে ভালো হইতো, অপারেটর কাছে কোথায়। তো এবার উনি বলতেছেন আমি পড়ি আপনি শোনেন। উনি পড়া শুরু করছেন। এখন দেখা গেল ইমাম গাজ্জালি বলছেন খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীফ বলছে তারা জয়ীফ। সুবহানাল্লাহ কয় না ভালো করে। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আলেম হইলে এমন হইতে হয়। ঢোল পিটাই কিছু মনে করেন না, ওই যে তবলা আছে না, তবলা বাড়ি দিলে আওয়াজ হয়, ডিম্বাকা ডিম্বাকা আওয়াজ হয়। কিন্তু তবলার ভিতর কি ভরা না খালি কথা হয়। নিচের দিকে কেউ তাকাবে না, চোখের দিকে। ভিতর ভরা না খালি খালি। এ সোনার চান মোবাইল দেখো না, মোবাইল পকেটে তো এ কাম করো না। তো এখন তবলা বাজায়, আরবিতে বলে জৌফুহু খালি সৌতুহু আলি। ভিতর তো ফাঁকা, আওয়াজ কি হয়, উঁচু হয়। তা আমাদের একজনের নামে যে ঢোল পিটে, বাপরে বাপ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অমুক তমুক, কিন্তু ভিতর কিন্তু খালি, ভিতর খালি। সুর চমৎকার, নূর নেই। হুঙ্কার চমৎকার, পাওয়ার নেই। জন্য মাঝে মাঝে বলি আমাদের সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই। যাওয়া কিছু আছে, নেওয়ার তরিকা জানা নেই। তো যে কথা বলতেছিলাম, এবার যখন উনি বলছেন যে আমি পড়ি আপনি শোনেন, তো কিতাবের পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর বইলা বুড়া যখন পিছন থেকে পড়া শুরু করছে, বিচারপতি কিতাব দেখে একবার, ওনার চেহারা দেখে একবার। ওনার পড়া শেষ হওয়ার পরে বলল, হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন। আরো আসতে কোন আপনারা, সুবহানাল্লাহ। হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন। এই ওলামা একরাম তলেবানে উলুমে নবুয়ত লক্ষ্য করব, আমাদের আকাবির কারা, আলেম হইলে কেমন হইতে হবে, এলেম সিনার মধ্যে কেমন ভরা ভরতে হবে, সেটা একটু লক্ষ্য করি। শুধু সুর, হুঙ্কার, স্লোগান এ দিয়ে কাম হয় না, পাওয়ার লাগে। তো এখন বলে সামনে আসেন। উনি উঠছেন, ওনার হাত ধরছে দুই পাশ থেকে দুইজন। উনি বলছেন ছোড়ো মুঝে, আমারে ছেড়ে দাও। এরা মনে করবে খতমে নবুয়তের পক্ষের উকিল দুর্বল। না, আমার ধরার দরকার নাই, আমি হাইটে যাব, নিজে হাইটে যাব। নিজে নিজে হাইটে সামনে আসছে। আসার পরে বিচারপতি বলতেছে, হুজুর আপনি বলেন। আমি যতক্ষণ বলবো কেউ কোনো কথা কবে না। জি হুজুর কোনো কথা বলবেন, আপনি বলেন, আপনি বলেন। বলা শুরু করছেন। কাদিয়ানি এক মৌলবী বলে, কি দলিল দিয়ে কথা বলেন। উনি বললেন যে এখন তো আমি ভূমিকা দিচ্ছি, ভূমিকা আমার নিজের, এখানে কোনো দলিল নেই। যখন আমি মাসলার আলোচনা করব তখন দলিল দেওয়া শুরু করব, কিতাব রাখার জায়গা পাওয়া যাবে না। ঐতিহাসিক এই মামলায় এরপরে উনি ভাষণ দিচ্ছেন 5 ঘন্টা। ওই বুড়া বয়সে 5 ঘন্টা ভাষণ দিছেন। ওই ভাষণে এক এক কিতাবের পৃষ্ঠে বলতেছেন, ওই কিতাবের ইবারত পড়তেছেন, আর কিতাব বিচারপতির সামনে দেয়। বিচারপতি কিতাব দেখে আর রাখে, রাখতে রাখতে পুরো সামনে যা জায়গা ছিল সব ভরে গেছে, ভরে গেছে। কিতাব রাখার জায়গা নাই। বিচারপতি কিতাব টিতাব বাদ দিয়ে কলম এরকম ধৈরা হাওয়া করে চেয়ে রয়েছে। ওনার তাকরির শেষ। এখন ইংরেজ বিচারপতি মন্তব্য করতেছে যে খোদার কসম, অনেক লাইব্রেরি দেখছি, অনেক কুতুবখানা দেখছি বিশ্বের বিভিন্ন জায়গার, কিন্তু এরকম কুতুবখানা আর দেখিনি। এরপরে মন্তব্য করে ইংরেজ বিচারপতি যে যতদিন আনোয়ার শাহ কাশ্মীরের মতো আলেম আছে, অতদিন পর্যন্ত ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। এখন আমরা কি করি? মিছিল করি, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। একজন গীত গায়, বাকি সবাই কয় ঠিক ঠিক ঠিক।
একজন গায়, বাকি সবাই বলে ঠিক। আমি মাঝে মাঝে বলি সব মিশা কথা কয়, আবার এখন ঠিক কয়, তখনও ঠিক কয়, এখনো ঠিক কয়। কেন বললাম এই কথা যে মিথ্যা কথা? আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই 6 মাস ঘুমাইতে পারেন নাই। 6 মাস ঘুম আসে না ওনার। সবাই বলে হুজুর ঘুমান না? কয় যে কাদিয়ানীরা যে নবীজির খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করতেছে, এই টেনশনে আমার ঘুম আসে না। 6 মাস ঘুমান। 6 মাস পরে আল্লাহর বান্দা ঘুমাইছেন। জিজ্ঞেস করে হযরত কি ব্যাপার? আমার ইয়াকিন হয়ে গেছে যে কাদিয়ানীরা যে কাফের, এটা উম্মত বুঝে ফেলবে। এটা যখন মাথায় আসছে তারপরে ঘুমাইতে পারছে। এরা বলে এসকে রসুল, এরা বলে আসে। আমরা এসকের স্লোগান দেই, কিন্তু কোথায় আসে? নবীজি সাহাবা একরামের সামনে সবক পড়াইতেছেন। আমি সবক পড়ানোই বলবো। নবীজি তো আর ভাষণ দিতেন না আমাদের মতো। নবীজি কি মুআল্লিম হিসেবে আসছেন উপর থেকে তালিম দিতেন। ওই তালিম, তার কথাটাই কোরআন, তার হাও কোরআন, তার নাও কোরআন। উনকা হা নেহি कहना है कुरान का जैसा। তিনি হা বললেও কোরআন, না বললেও কোরআন, মুস্কি হাসি দিলেও কোরআন, রাগ করলেও কোরআন, যা করেন তাই কোরআন ছিল। তা তিনি কথা বলতেছেন। এক পর্যায়ে বললেন যে ওই অমুক মুশরিক, নাম ধরে বললেন, অমুক মুশরিক আমারে খুব জ্বালাতন করে, কবিতা আবৃত্তি করে করে আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে। তোমাদের মধ্যে কে আসো তাকে একটু সাইজ করবা। এক যুবক সাহাবী দাঁড়িয়ে বলে আমি। ইমাম বুখারী বাব কায়েম করছেন বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুব। এটাকে কেন্দ্র করে ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুব। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। আমি কেন কথাগুলো বলতেছি? এমনি এমনি না। বর্তমানে কাদিয়ানী শব্দ উচ্চারণ করে কোনো বিবৃতি দিলে কোনো পত্রিকায় ছাপে না, কোনো মিডিয়া ছাপে না। কাদিয়ানীরা বিজ্ঞাপন দিলে ঠিকই ছাপে। কিন্তু কাদিয়ানী নাম নিয়া আজ যদি আওয়ামী লীগের কেউ বলে আমি আওয়ামী লীগ করি, কিন্তু বঙ্গবন্ধুরে মানি না, বঙ্গবন্ধু জাতির জনক আমি বলবো না, ওই 1 সেকেন্ড আওয়ামী লীগে থাকতে পারবে না, ওরে লাঠি দিয়ে বের করে দেবে। কেউ যদি বলে আমি বিএনপি করি, কিন্তু শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, এটা আমি মানি না, বিএনপি লাঠি দিয়ে তারা বের করে দেবে। আর আমি মুসলিম, আমি নবীজিরে মানি না, এই কথা বলার পরেও মুসলিম পরিচয় দিয়া বুক ফুলাইয়া ঘুরবে। আমি বক্তা, আমার বক্তৃতা চলে। আমি মুহাদ্দিস, আমার মুহাদ্দিসগিরি চলে। আমি শাইখুল হাদিস, আমার শাইখুল হাদিসগিরি চলে। আমি শিল্পপতি, ব্যবসায়ী, আমার সব কাজ চলে। এক একজন আশিকে রসুল, তার সব কর্মকাণ্ড চলতেছে, কিন্তু নবীজিকে নবী মানে না। সে বুক ফুলাইয়া নিজেকে মুসলমান বলে ঘুরে বেড়াইতেছে। আর আমরা বলি কি মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। এর থেকে বড় অপমান আর কি হয়? সমস্ত মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়া বুক ফুলাইয়া কাফেরের বাচ্চা, এর থেকে ওর থেকে খ্রিস্টানও ভালো, ওর থেকে ইহুদিও ভালো, ওর থেকে হিন্দুও ভালো, কিন্তু সে মুসলিম শব্দ ব্যবহার কইরা বাংলার জমিনে শতকরা 90-এর উপরে মুসলমান, সেখানে সে কি করতেছে? মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে অনবরত আঘাত করে যেতেছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, বিরোধী দলীয় নেতা মুসলমান, এমপিদের ম্যাক্সিমাম 2-4 জন ছাড়া সব মুসলমান, মন্ত্রীদের 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম মুসলমান। সেই মুসলিম দেশে আমার নবীজির উপরে এত নির্যাতন, খতমে নবুয়তের চেয়ার নিয়ে এমন ভাবে টানাটানি। আমরা বলি কি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কার কাছে কই? বলতেছি কার কাছে? একবারও চিন্তা করি না যে এর কাছে বইলে লাভটা কি। এর জন্য যা করণীয় সেটা করতে হবে। আমি সব কথা বলতে পারবো না, সব কথা বলতে পারবো না। তার কারণ কি করবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উলামা ইকরাম জানেন, ইন্না ইনদি বিআইনি, আমার কাছে 2 পাত্র আছে। হযরত আবু হুরায়রা বলেন যে নবীজির কাছ থেকে আমি যা পাইছি পাত্র 2টা। এক পাত্রের মুখ খুলছি,
আর এক পাত্রের মুখ খুলি নেই, যদি খুলি লাকতিয়াল বুলউম, তাহলে আমার গলা কাইটে ফেলাবে। এটা যদি আবু হুরায়রা কইতে পারে, আমি ইয়াহিয়া মাহমুদ কইতে পারি না? যে আমারও জানা আছে, কিছু কথা জানা আছে, যা বলতে গেলে এখানে ওই সাদা কুত্তার বাচ্চাদের এজেন্ট প্রতি ঘরে ঘরে আছে, ওই কুত্তাদের এজেন্ট সবখানে লেগে আছে। আমার দাদা পরদাদা উস্তাদ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি একটা রুমাল পাঠাইছেন, একটা রুমাল, সাদা রুমাল, টিস্যু পেপার দেখাইয়া বলতেছি সাদা রুমাল দিছেন এক হাজী সাহেবের কাছে, এটা নিয়ে যাও মক্কা শরীফে অমুকের কাছে দিও। কথাগুলো কেন বলতেছি? মাদ্রাসা কোন কামের জন্য? মাদ্রাসা দ্বীন ইসলামের হেফাজতের দুর্গ, মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের দুর্গ। যেখান থেকে আক্রমণ হবে, যে যেভাবে আক্রমণ করবে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাহার রঙ্গে কে খাহি তু জামা মি পুষ মান আন্দাজে কদতরা মি শিনাসাম, তুই যে রঙের জামাই পরিস না কেন, তোর চলার ধরন দেখে বুঝি যে তুই কোন কুত্তা, তুই কোন কমিনা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাহার রঙ্গে কে খাহি তু জামা মি পুষ মান আন্দাজে কদতরা মি শিনাসাম। বাতিল চিনা, বাতিলকে চিহ্নিত করা এবং বাতিলকে দমন করা, প্রতিহত করা যৌক্তিক ভাবে, এটা মাদ্রাসাগুলোর দায়িত্ব। এখানে এই কথা বলবো না তো কোথায় বলবো? হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি একটা রুমাল পাঠাইছে, ওই রুমাল হাদিস আপনি দিয়েছেন, এটা নিয়ে মক্কা শরীফে অমুকের কাছে দিও। তো সে রুমাল নিয়ে রেখে দিছে। ওরা জানতে পারছে বুড়া একখান রুমাল দিছে, মনে মনে করে বুড়ার রুমাল তো খামাখা হবে না, নিশ্চয়ই কিছু না কিছু আছে। পুরা জাহাজ তল্লাশি চালাইয়া রুমাল বের করছে। রুমাল বের করে যখন ওই রুমাল রে পানিতে ভিজাইছে, এখন দেখে রুমালের উপর থেকে নিচ পর্যন্ত আন্দোলনের রূপরেখা লেখা। এটার নামই রেশমি রুমাল আন্দোলন, এর নাম রেশমি রুমাল আন্দোলন। তো ওদের গোয়েন্দা যে এখানে নাই, আমি এটা বিশ্বাস করি না, এখানেও আছে, হয়তো রাস্তার মোড়ে দাঁড়াই রয়েছে। আমি একদিন স্বপ্নে দেখি আপাদমস্তক কাপড়ে ঢাকা, মাথার থেকে পা পর্যন্ত নিশ্ছিদ্র কাপড় পরা এক মূর্তি দাঁড়াই রয়েছে। সৈয়দ মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম, উনিও আছেন ওখানে। তো তাকাই দেখতেছি, পরে সব মনে নাই স্বপ্নের, পরে ওই মূর্তি ওই যখন নাকি কাপড় চোপড় খোলা হইলো, এখন দেখা গেল সে গোয়েন্দা। এরকম গোয়েন্দা আমাদের ভিতরে ভিতরে আছে, কোথায় কোথায় লাগাই রাখছে। এক মাদ্রাসায় 25 জন গোয়েন্দা ভর্তি হয়েছে, আমি তথ্য জানি। এক মাদ্রাসায়, ঢাকার এক মাদ্রাসা 25 জন গোয়েন্দা ভর্তি হয়েছে। সুতরাং এই জন্য বললাম, কথা তো অনেক, পাত্র একটার মুখ খুলছি, আর একটা খোলা একটু মুশকিল। এই জন্য কিছু কিছু কথা ইঙ্গিতে ইঙ্গিতে বলবো, বুঝে নিতে হবে। তো বলতেছিলাম, এবার ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, আমি একটু অভিনয় করব। কুশলী হওয়া, কৌশল অবলম্বন করা, আল হরব খুদা, যুদ্ধ, এখানে কিছু ধোঁকাবাজি, এখানে কিছু কৌশল অবলম্বন করা, এটা বৈধ, এটা যুদ্ধের অংশ। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু অভিনয় করব। নবীজি বলেন, আচ্ছা অনুমতি দিলাম। আচ্ছা, তা আমি যাই। এবার ওই শত্রু ধরার জন্য সে দৌড় দিছে, খবর পাইছে সে কোথায়, আগে আগে বের হয়ে গেছে। সে দৌড় দিছে, 12 মাইল দৌড়েছে। সুবহানাল্লাহ কয় না? এ তোমরা কি মরে গেছো না ঘুমাইছো যুবকরা? একটু জোরে সোরে কও না সুবহানাল্লাহ। 12 মাইল দৌড়েছে। এটা কি এই ফেঞ্চুগঞ্জের রাস্তা? এটা কি গোলাপগঞ্জের রাস্তা? এত এবড়ো খেবড়ো পথ, উঁচু নিচু পাহাড়, টিলা, বালির ঢিবি, খোঁচা খোঁচা পাথর, এই পাথরের মধ্যে দিয়া 12 মাইল দৌড়েছে। দৌড়াইতে সময় নামাজের টাইম হয়ে গেছে। আমরা তো কোরবানির কাজের দিন মনে মনে কই, আজকে মনে হয় নামাজ না, কিন্তু ওই সাহাবী মনে মনে বলতেছেন, নামাজ তো মাপ না। তো আল্লাহরে কয় যে, আল্লাহ, নামাজ না পড়লে তুমি রাখ, নামাজ পড়তে গেলে নবীজির দুশ্মন হাতছাড়া হয়, তোমারও আমি রাগ বানাবো না, নবীজির দুশ্মনও ছাড়বো না। নবীজির কাছে থাকলে ফতোয়া তাকে জিজ্ঞেস করতাম, নবীজির কাছে তো আমি নাই, এখন তো আমি দূরে, তা আমার ফতোয়া আমি দেই। বলতেছি, আল্লাহ রে, আমার ফতোয়া আমি দেই, মাঝখানে কোনো পর্দা নেই,
মাঝখানে কোনো পর্দা নাই, মালিকের সাথে কথা বলতেছে, আমার ফতোয়া আমি দেই। আল্লাহ তুমি রাগ করো না, কি আমি দৌড়াবো আর নামাজ পড়বো। জোরে সুবহানাল্লাহ কওয়া যায় না? আমি দৌড়াবো আর নামাজ পড়বো। এখানে ইমাম বুখারী বাব কায়েম করেন, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। মতলুব হলো কাফের, তালেব হলো সাহাবী। মতলুব হলো কাফের, তালেব হলো সাহাবী। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। তালেব মতলুবের নামাজ, অনুসন্ধানকারী হলো তালেব, যাকে অনুসন্ধান করে সে হলো মতলুব, অনুসন্ধানকারী। আর যাকে অনুসন্ধান করতেছে এর নামাজ। এবার নামাজ পড়েন, কেমনে নামাজ পড়েন? চোখ হলো ওর দিকে। যুদ্ধের ময়দানে যদি কেউ নেমে যায়, ওই যুদ্ধের ময়দানে হাঁটাহাঁটি আল্লাহ কয় এটাও নামাজ। অস্ত্র ধইরা শত্রুর দিকে তাক করে দাঁড়াই থাকা ওইটাও নামাজ। শত্রুরে গুলি করা ওইটাও নামাজ। গুলি তোমার শরীরে লাইগা যায়, এটাও নামাজ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'ক ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মা'ক ওয়ালিয়াখুযু হিদরাহুম ওয়া আসলিহাতাহুম ওয়াল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। লম্বা আয়াত, সালাতুল খাউফের আয়াত। এর তরজমা আমি করব না, শুধু আয়াত শুনে এলাম বরকতের জন্য। যে নবীজিকে আল্লাহ বলতেছেন, দোস্ত যুদ্ধ যখন চলে, ঘুমসান লড়াই চলতেছে, তুমি ওই সময় জামাতে নামাজ আদায় করবা, ইমাম তুমি হবা। 100 জন তোমার পিছনে দাঁড়াবে আর 100 জন অস্ত্র নিয়ে ওখানে দাঁড়াই থাকবে। অর্ধেক নামাজ পড়া এরা যাবে শত্রুর মুখে, ওরা এসে পড়বে বাকি অর্ধেক। ওদেরটা শেষ করে ওরা চলে যাবে, ওরা এসে বাকিটা শেষ করবে। মাঝখানে যে যাতায়াত, শত্রুর সঙ্গে মারামারি, যদি কোনো চিল্লিও করা লাগে কোনো সমস্যা নাই, পুরোটা নামাজ হয়ে যাবে, পুরোটা নামাজ। তিনি বলতেছেন আমি নামাজ পড়ি, চোখ হলো শত্রুর দিকে, আল্লাহু আকবার, হাত টাত বান্ধে না, আল্লাহু আকবার, দোয়া কালাম পড়ে, তেরাত পড়ে। আরে তার একটা সিজদা যদি আমাদের মিলে যায়, তো আমার মনে হয় এইখানে আমরা যা আসি এই কয়েক হাজার মানুষের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত দাম ওই নামাজ, এত দামি। তুমি দৌড় দিছেন 12 মাইল দৌড়াইয়া, এরপরে তার ধরছেন। একটা কথা বলে দিই, এই যত বড় বড় বুদ্ধিজীবী মনে হয় না, হ্যাঁ, এই ইসলামের দুশ্মন, শয়তানের দোসর, মনে হয় খুব বুদ্ধিমান, আসলে কিন্তু মাথা বড় গোবর। ওগুলার মাথায় কিন্তু সঠিক বুদ্ধি নাই। কোরআনে কারিমের এলেম যাদের সিনায় নাই, সঠিক বুদ্ধি তাদের থাকেও না। অন্য জায়গা তো ঠিক কয়, এখানে একটু ঠিক কইতে পারলো না ভালো করে। এটা একটা ঠিক করার জায়গা, হ্যাঁ, এটা ঠিক করার জায়গা। তার দলিল কি? আল্লাহ আল্লাহ। তার দলিল হলো আমাগো সিন্নি পার্টির চেয়ারম্যানের সাথে ওরা পারে না, তো অলিপুরের মুখোমুখি হইলে কি হবে? আমি সবার নাম নিতেছি না, সিন্নি পার্টির চেয়ারম্যান যে, তার সাথেই পারে না। তো যদি আমাদের অলিপুর হিসাবে মুখোমুখি হয়, তাহলে তোর পায়জামাই খুলে যাবে, পায়জামাই খুলে যাবে। তাই জন্য বলতেছিলাম ওদের মাথার মধ্যে গোবর। কেন গোবর থাকবে না কেন? শয়তানের মাথারই নাট দিল। শয়তানের বুদ্ধি হলো চতুর্মুখী, অথচ মুখ হলো কয়টা? দিক হলো 6টা। দিক কয়টা? কথা কয় না, দিক কয়টা? 6টা। সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে। আর শয়তান কয় কি? হামলা চালাবো চতুর্মুখী, 2 মুখের এলেমি নাই। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সামনের থেকে হামলা চালাবো, পেছন থেকে চালাবো, ডাইনের থেকে চালাবো, বায়ের থেকে চালাবো। এখন উপরের দিক গেল কোথায়? এই জন্য আজানের মধ্যে তাকবীর 6টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ করার আগে আবার 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে ডাইনেও আল্লাহ, বায়েও আল্লাহ, সামনেও আল্লাহ, পেছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। দিক 6টা। শয়তান কয় 4 দিক থেকে হামলা চালাবো, উপরের দিক ভুলে যায়, নিচের দিক ভুলে যায়। উপরের দিকের এলেম নাই, নিচের দিকের এলেম নাই। রব্বে করিমের পক্ষ থেকে বলা হয় শয়তান আলে খাটো, ওর 4 দিকের এলেম আছে, 2 দিকের এলেম নাই। মুমিনের কোনো টেনশন নাই, বিপদে যখন পড়ে যাবে হামলা হবে চতুর্মুখী, উপরের দিকে খোলা,
নিচের দিকও খোলা, দুই হাত উঠাইয়া উপরের দিকে মালিককে ডাক দিবে। মালিক তার কুদরত দিয়া, তার নুসরত দিয়ে ওই বান্দা বান্দিকে কোলে কইরা ওদের খপ্পর থেকে নাজাত দিয়ে দিবে। আবার যদি সিজদায় পড়ে যায়, এটা নিচের দিক, তো উপরের দিকে খোলা, নিচের দিকও কি খোলা। তো শয়তানের বুদ্ধি যখন চতুর্মুখী, তো শয়তানের চেলাচা মুন্ডা ডক্টর কামালরা, শাহরিয়ার কবিররা, ওদের বুদ্ধি কেমনে ষষ্ঠমুখী হবে? ওদের বুদ্ধিও কয়মুখী। আহারে, কাদিয়ানির পক্ষে উকিল হয় না ডক্টর কামাল, বাংলাদেশে থাকে, তার জামাই ইহুদি, তারেও কি বানায়? উকিল বানায়। বাংলাদেশে বুক ফুলাইয়া ঘুরে। এত বড় স্পর্ধা কেন? আমরা মরা, মনে কিছু নিয়ম না, আমরা মরা। আমরা যদি জেতা থাকতাম, ওই কুত্তার দল একটাও বাংলার জমিনে হাঁটার সাহস পেত না। আমরা যদি তাজা হইতাম, আমরাই মরা। তো ওই সাহাবি গিয়া তারা ধরছে, কিরে ভাই কেমন আছো? ওই যে অভিনয় করবে বলছে, কিরে ভাই কেমন আছো? আসি ভালো, কিন্তু মোহাম্মদের জ্বালায় আর বাঁচলাম না, কাফেরে কয়। তো এই সাহাবি বলে কি, আমিও বড় বিপদে আছি তার কারণে। নবীজির কথা বলতেছে সাহাবি, তার কারণে আমিও খুব বিপদে। মনে মনে কয় কি, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের বন্দিখানা, অজান্নাতুল কাফির, কাফিরের জন্য বেহেশতখানা। তো নবীজির কারণে দুনিয়াটা আমার বন্দিখানা হয়ে গেছে, তা আমি তো খুব বিপদেই আছি। মনে মনে কয়, মালিক অভিনয় করতেছি আমি, তুমি মাফ করে দিও, আমিও খুব বিপদে আছি। এত বিধিনিষেধের বেড়া জালে আটকা, আগে তো এমন বিধিনিষেধ ছিল না। তো কয় যে ওই এখন ওই মাথা মোটা মনে মনে কয় কি, যাক একজন সাথী পাইলাম। এখন মনে মনে কয় কি, একজন সাথী পাইলাম, আসো আমরা দুজন মিলে কি করা যায় দেখি। তো গল্প সল্প করতে করতে খাতির হয়ে গেছে। খাতির যখন হয়ে গেছে, তো ওর তরবারিটা ধইরা সাহাবি দেখতেছেন, তরবারিটা বাড়ি চমৎকার রে ভাই, কোথার থেকে কিনছো, কোন জায়গার থেকে বানাইছো? এই তরবারি দিয়ে কতজনরে মারলাম। একটু দেখি, দেখো। দেখতে 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 হঠাৎ করে এক করতেছি, বেশি তো আর লাগে না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক কপ দিয়া কল্লা ফেলাই দিছে। কল্লা ফেলাই দিয়া কল্লাটারে তরবারির উপরে নিছে, নিয়ে আবার দৌড়, 12 মাইল দৌড়িয়ে যায়। ওর কল্লা তরবারির উপরে উঠাইয়া আবার 12 মাইল দৌড়াইয়া নবীজির কাছে আইসা নবীজির কদম মুবারকের কাছে ওই কল্লাটা রাখে, সালাম দিয়ে ঢোকে, কল্লা নবীজির কদম মুবারকের কাছে রাখে। নবীজি ওই দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছেন। এবার সাহাবি নবীজির দিকে চাইয়া দেখে নবীজির চেহারা খুশিতে উজ্জ্বল, খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। তো নবীজি বললেন, বেটা কি পুরস্কার চাবা চাও? সাহাবী বলতেছে, কি পুরস্কার চাও? ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার আর দরকার? ওই যে আপনার মুস্কি হাসি পাইছি, আপনার মুস্কি হাসি পাইছি, আর কি পুরস্কার চাই? কারে না বেটা, চা কি চাবি? এমন মাঝে মাঝে মুরব্বী হুজুরদেরকে বলতেছি, মাঝে মাঝে এমন পুরস্কার দেওয়া সুন্নাত। কোনো একটা ভালো পারফরমেন্স দেখাইছে কোনো একটা ছাত্র, কোনো একজন তরুণ আলেম, তার একটা পুরস্কার দেওয়া, এটা সুন্নাত। এক সাহাবী নবীজির ওযু করাইছে, ওযু করাইছে, তো ওযুর খেদমতটা বড় চমৎকার হয়েছে, খুশি হয়ে গেছেন নবীজি। এই বেটা কি চাবি? চা। কয় ইয়া রাসূলুল্লাহ দিবেন? হা, বল তুই কি চাবি? কয় তাইলে একটাই চাই। কি চাও? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুযোগ পেয়ে গেছে। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার পাশাপাশি থাকতে চাই। নবীজি বললেন, ফাআইন্নি আলাইহি বিকাসরাতিস সুজুদ। ওই সাহাবী তালিম দিচ্ছেন, কোন বুজুর্গ যদি বলে কি পুরস্কার চাপা চাও, তখন আমার মনে করেন না হুজুর থাক, দরকার নেই, কথা কইও না, এই টাইমে দেওয়ার টাইম, এটা নেওয়ার টাইম, নিয়ে নাও, বলো যে আমি এটা চাই। তো নবীজি বললেন, বেটা কি চাপা চাও? দিবেন? কাহা। তো নবীজির হাতে ছিল খেজুরের লাঠি, একটা খেজুরের ডাল। ওই ডালটা আমার দিয়ে দেন। ডাল দিয়ে কি করবি? ডাল দিয়ে কি করবি? কিয়ামতের দিন কত কোটি কোটি মানুষ ওই ভিড়ের মধ্যে আমারে চিনবেন, যদি না চেনেন এই ডালটা নিয়ে রাখি, এটারে সালাই সুলাই আতর টাতর দিয়া এটারে যত্ন করে রাখবো, ইন্তেকালের আগে আপনজনদেরকে বলবো
যে এই ডালটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিস, এটা নিয়ে হাসরের ময়দানে উঠবো। হাসরের ময়দানে উঠবো, আপনি যদি না চেনেন বলবো আমি ওই সেই ডালওয়ালা। বলার মাকসাদ এগুলো আশিকে রসুল, আশিকে রসুল জীবনের ঝুঁকি নিয়া 12-24 মাইল দৌড়াইছে, ফতোয়া জিজ্ঞেস করে বেড়ায়, এইটা করা জায়েজ হবে কিনা, ওইটা করা জায়েজ হবে কিনা, এইটা বৈধ কিনা, ওইটা বৈধ কিনা, এইটা আইনসম্মত কিনা, ওইটা আইনসম্মত কিনা। আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। মুমিন সে এই খোঁজাখুঁজি করে। ভালো করে বলতেছি, কথা বলতেছি আপন মানুষের মধ্যে, কথাগুলো নিতে হবে সেইভাবে। তুমি যদি সত্যি সত্যি আশিকে রসুল হও, দেখো তো ওই সাহাবী, অন্ধ সাহাবী, আবু দাউদ শরীফের হাদিস, উলামা ইকরাম জানেন, অন্ধ সাহাবী, বিবি খুব সুন্দরী, মাঝে মাঝে কারো কারো এমন কপাল হয়, ঘোড়ার ডিম দুনিয়ার কালা, বউ পাইছে এমন সুন্দরী। ওই যে মুখতাসারুল মাআনিতে এক সাহিত্যিক আছে না, জাহেজ, জানা আছে তো? জাহেজ এমন কালার কালা, চোখ ছিল এই জায়গা, সবার চোখ তো এখানে, তার চোখ ছিল কি ভুরুর উপরে, দেখতে কেমন দেখা যাইত। তো এক বুড়ি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতেছে, এ শয়তান দেখবি তোরা, শয়তান। বুড়ি মা কই শয়তান? ওই যে দেখ, জাহেজরে দেখা। এমন কালার কালা ছিল জাহেজ, জাহেজরে দেখা দিয়ে শয়তান জিতেছে। তো এই জাহেজের বউ ছিল অপরূপ সুন্দরী, ওই সময়কার সেরা সুন্দরী, আল্লাহ মিলাই দিছে, কপাল ভালো। তো এখন বউ একদিন বলে কি, জাহেজ তুইও জান্নাতি আমিও জান্নাতি। কেন? তোর মতো কালার উপরে আমি সবর করি, আর আমার মতো সুন্দরীর উপর তুই শুকর আদায় কর। তা সাবেরের জন্য জান্নাত, শাকেরের জন্য কি জান্নাত। তা তুমি আমারে পাইয়া শুকর আদায় করো, জান্নাত। আর তোমার মতো এইরকম বিদগুটে চেহারা, এর উপরে যে আমি সবর করি, আমারও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো মাঝে মাঝে কালাররাও ভালো ভালো বউ পায়। ওই সাহাবী অন্ধ, কিন্তু বউ বড় চমৎকার, অপরূপ সুন্দরী। এরকম কিন্তু কিছু কিছু মেয়ে থাকে। পাকিস্তানে একটা মেয়ে, পা কাটা, 2 পা কাটা, তারে বিয়ে করছে, শিরি ফরহাদরে ফেল করে ফেলেছে। লায়লা মজনুরেও মনে হয় ওটা তো রূপকথা, শিরি ফরহাদের সমস্ত প্রেমের কাহিনী মিলান হয়ে গেছে ওর প্রেমের সামনে। মাঝে মাঝে এরকম হয়। তো ওই সুন্দরী, সে এই অন্ধ, তার সাথে ঘর সংসার করত। ফুটফুটে সুন্দর 2টা বাচ্চা হয়েছে, ছেলে। এখন মানুষে কয় কি যে, এই অন্ধ, তোর সোনালী কপাল, বউ রাজরানী, পোলাও 2টা রাজপুত্র। তো সে বাচ্চাদেরকে আদর করে, বউরে হাতাই হাতাই দেখে, চোখ তো আর নাই, হাতাই হাতাই দেখে। এর মধ্যে নবীজি মদিনা শরীফ আসছে, দাওয়াত পাইছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে আসছেন। উনি এসে যখন দাওয়াত শুরু করছেন, সে মুসলমান হয়ে গেছে। মুসলমান যখন হয়ে গেছে, আর কলবের মধ্যে নবীজির মোহাব্বতে ভরে গেছে। এখন বউ কপাল পোড়া, তার আর কোনো কাম নাই, খালি নবীজির নিয়ে আজে বাজে কথা কয়। তো ওই সাহাবী কইছে, দেখ তোরে আমি খুব আদর করি, আমি তোরে খুব ভালোবাসি, সব কিছু আমি সহ্য করতে পারি, নবীজির সমালোচনা সহ্য করতে পারি না, এটা করিস না। 1 দিন 2 দিন 3 দিন বারবার বলার পরেও যখন মানে না, এক রাত্রে বউয়ের পেটের মধ্যে তরবারি দিয়া জাতা মারছে, একদম পিঠ পর্যন্ত ক্যাস ক্যাস করে আওয়াজ হয়েছে। বউরে বিছানায় খুন করছে, খুন করছে, রক্তে ভেসে গেছে। 2 ছেলে 2 পাশে, তারাও রক্তাক্ত। সে তো আর কিছু দেখে নাই, সে বাস ফ্রেশ হইয়া উজু টুজু কইরা, সে তো নেক কাজ করছে, মনে মনে বলতেছে নেক কাজ করছে। তো নেক কাজ করে ফ্রেশ হইয়া মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে গেছে। খবর রটে গেছে। নবীজি নামাজের পরে বললেন, মদিনা মুনাওয়ারায় এমন একটা খুন হইছে, কে খুন করেছো? খুনি কে? কেউ কোনো কথা বলে না। 1 বার 2 বার 3 বার। অন্ধ মনে মনে বলে, স্বীকার না করলে কি হবে, মালিক তো বলে দেবে। স্বীকার না করে তো উপায় নাই, তার কারণ আল্লাহ পাক জিবরাইলে পাঠাই দিবে, জানাজানি তো হবেই। আমি বলে দিই, কাঁপতে কাঁপতে দাঁড়াইছি, দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমি খুন করছি। কেন? এই কারণ। নবীজি বললেন, ঘোষণা করে দাও, আমার এই সাহাবীর কোনো দোষ নাই, সে নির্দোষ। দমুহা হাদার,
তার রক্ত মূল্যহীন। কি মেসেজ? এর থেকে মেসেজটা কি? মেসেজ যা নেওয়ার নিয়ে নিতে হবে, মেসেজ নিয়ে নিতে হবে। আমি দিয়ে দিব মেসেজ না, যার যার মেসেজ সে সংগ্রহ করে নিবে। এটা কোনো ঢোল পিটিয়ে হয় না, এটা উত্তেজিত করে হয় না, এটা ভিতর থেকে ডাক আসতে হয় যে আমি এই কাম করব না। বড় লাটরে মারছিল ওই ছেলেটা, ইয়াং ছেলে, বড় লাটরে মারছে একেবারে মাইরা। এখন কয় কি, খালি গোপনে গোপনে প্রাসাদ ষড়যন্ত্র করে এসকো হয় রে, এসকো তো হয় ঢোল পিটাইয়া, এসকো হয় জনসমক্ষে চিৎকার দিয়া, বুক পাইতে দিয়া। তুমি এসকো দেখাবা, আবার গোপনে গোপনে লুকাইয়া লুকাইয়া আত্মরক্ষাও করবা, এ তো হয় না। মারছে, মাইরা স্বীকার করছে আমি মারছি। আদালতে উঠছে মামলা। খুব সংক্ষেপে বলতেছি, আমি আর থাকতে পারবো না, কয়েক মিনিট। আদালতে উঠছে মামলা। আদালতে চূড়ান্ত শুনানির দিন। উকিল বলছে বাপ মারে ওরে বললেন, ও যেন বলে আমার তখন হুঁশ জ্ঞান ছিল না, খালি এতটুকু বলবে, বাকি যা করার আমি করব। বয়স কম। আদালতে গেছে। আদালতে যাওয়ার পরে, যাওয়ার আগে মা বলতেছে, বাবা তুই কোনো কথা কইস না। ও কি, মা আমার কোনো উকিল লাগবে না, আমার উকিল আমি। বাপে বলতেছে, বাপরে আব্বু আমার উকিল আমি। আদালতে যাওয়ার পরে উকিল যখন বলছে, আরে ওই ছেলে মানুষ বোঝে না কি দেখি বলতেছে, ওর তখন হুঁশ জ্ঞান ছিল না, বলে এই তুই চুপ কর, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার নবীর দুশমনকে হত্যা করছি, মহামান্য নবী আদালত আমার যা শাস্তি হয় দেন বলতেছে, আমাদের শাস্তি হয় দেন। মা গিয়ে বলতেছে, কি রে বাবা এমন করিস কেন? মা তুমি চুপ করো, আমার দেরি হয়ে যাইতেছে। কি দেরি হইতেছে? আমি ঘুমাইছিলাম না মা, স্বপ্নে দেখছি নবীজি 4 খলিফারে নিয়া আমার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছেন। তিনি আমার ইস্তেকবালের জন্য অপেক্ষা আছেন। আজীব ব্যাপার, নবীজির মিশনে যদি কেউ কাজ করে না, তো নবীজির কাছে খবর হয়ে যায়। সেই খবরের পরে নবীজি তার জন্য প্রস্তুতি নেন। হয়তো উসমান গনি তারা যখন ঘিরে রাখছিল শত্রুরা, ওই সময় হাসান হুসাইন গিয়ে বলে কি, আঙ্কেল অনুমতি দেন, কয়েকটা সন্ত্রাসী আমরা দমন করি। হয়তো উসমান বললেন, না রে তোরা যা, আমি সবর করব। হযরত আলী গিয়ে বললেন, ছেলে পেলের অনুমতি দিলে কি হয়, দেন না অনুমতি। না রে আলী, কি সমস্যা কি? হাসান হুসাইন তোরা বাইরে যা, আলী তুই আমার কাছে আয়। আলীরে নিয়ে কানে কানে বলে, আমি কোরআন শরীফ পড়তে পড়তে একটু তন্দ্রা এসে গেছিল, একটু ঘুমাইছিলাম, নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। তো নবীজি আমাকে বলছেন, উসমান তোরে যারা ঘিরে রাখছে আমি সব খবর জানি, তুই যদি চাস আমি বদদুয়া করে দিই, ওরা সব শেষ হয়ে যাবে। আর যদি তুই চাস তাহলে সবর কর। আমি জানি তুই আজকে রোজা রাখছিস, আমি তোর জন্য ইফতারের আয়োজন করতেছি, সন্ধ্যার সময় তুই আমার সঙ্গে ইফতার করবি। আমাকে নবীজি বলছে। আমি বলছি যে আমি সবর করব, আপনার সাথে ইফতার করব। নবীজি আমার বুকে হাত দিয়ে আদর করে দিয়েছেন। নবীজির হাতের শীতলতা আমি অনুভব করতেছি। আলী, দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, বিকেলবেলা আমার মাহবুবের সঙ্গে ইফতার করা আমার কেউ ঠেকাই রাখতে পারবে না, আমি তার সাথে ইফতার করব। এই মিশনে যে থাকে খবর হয়ে যায়। তো আজ দরকার হলো আশেকের। স্লোগান দিয়ে কাম হয় নাই, কাজ দিয়ে কাজ হয়, কর্মসূচি দিয়ে কাজ হয়। স্লোগান দিয়ে কি হয়, সাবধান হয়ে যাও আমি কিন্তু আসতেছি। আসামি যদি ধরতে না চায়, এই শেষ কথা বলতেছি, আসামি যদি ধরতে না চায় পুলিশ আগের থেকে সোর্সের মাধ্যমে খবর দিয়ে দেয়, আমরা ধরতে আইতেছি, ধরতে আইতেছি, গুলো ধরা দেয়নি, সে তার মতো সেরে যায়। আমরা যখন মিছিল করি, এই করব সেই করব, ওরা ওদের বাঁচার রাস্তা করে নেয়। যদি কেউ যে করে সে বলে না, যে বলে সে করে না, যে হুঙ্কার দেয় সে কিছু করতে পারে না, যে কাজ করে সে হুঙ্কার দেয় না, কাজটা ঠিকই করে দেয়। এটাও ঠিক, আগেরটাও ঠিক, সবই ঠিক। আজ আমি জিজ্ঞেস করতে চাই, সত্যিকার এসকে রসুল নিয়া না কে কে যখন যেটা করার দরকার করবো ইনশাআল্লাহ, আদেশি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমি। মাদ্রাসা হলো এর মার্কাজ, এই দিন ও ইমানের হেফাজতের মার্কাজ। এই মাদ্রাসা আছে বলে আজ দিন টিকে আছে। আজকে মসজিদে হক্কানি ইমাম পাওয়া যায়,
আজকে এই ওয়াজের ময়দানে হক্কানি বক্তা পাওয়া যায়, আজকে খানকাগুলোতে হক্কানি পীর পাওয়া যায়, আজকে যা কিছু হক্কানিয়াতের রাস্তায় আছে সব কিছুর মূল কেন্দ্র মাদ্রাসা। তাবলিগ জামাতও যদি মাদ্রাসার সাথে জুড়ে থাকে, হক মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করলে সেটাও কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। মাদ্রাসা বর্তমান জামানায়, আগামীতে কি হবে জানি না, আল্লাহ জানে, কিন্তু বর্তমানে হক্কানিয়াতের মাপকাঠি দারুল উলুম দেওবন্দের নেসাবের মাদ্রাসা। এর সাথে যাদের সম্পর্ক তারা হকের উপরে আছে, এর থেকে সম্পর্ক যারা ছিন্ন করে তারা গুমরাহির মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সহি দ্বীন বুঝবার তৌফিক দান করেন, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে জুড়ে থাকবার তৌফিক দান করেন।